কেমন হয় যদি সবচেয়ে চিপেস্ট প্রাইসে পাকিস্তানি ব্রাইডাল মেকআপ লুকটি তোমরা শিখতে পারো? দিস ইজ বেসিক্যালি আ অ্যারাবিক মেকআপ লুক, যেটা যেকোনো ব্রাইডাল লুকের সাথে পারফেক্টলি মানিয়ে যাবে। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার আইস গুলো কতটা চমৎকার লাগছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি এই আই লুকটি অ্যাচিভ করেছি। এর জন্য শুরুতে আমি পিলুইস বেস আমার আইসের উপর অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড মোরফির একটি ব্রাশ দিয়ে খুব ভালো মতো স্প্রেড আউট করে নিচ্ছি অ্যান্ড ব্লাফিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে ব্রাইড ম্যাট এই প্যালেটটি থেকে আমি ৩টি শেড আমার ক্রিজ বরাবর অ্যাপ্লাই করে নিব। শুরুতে ব্রাউন শেড অ্যান্ড লাস্টে এই দুটো শেড অ্যাপ্লাই করে নিব। ব্রাউন শেডটি অ্যাপ্লাই করার জন্য আমি জাফরি স্টারের একটি ব্রাশ নিয়ে নিয়েছি অ্যান্ড আস্তে আস্তে কালারগুলো ড্যাব ড্যাব করে বসিয়ে নিচ্ছি। এরপর আরেকটি শেড নিয়ে আমি দুটো শেডকে খুব ভালো মতো ব্লেন্ড আউট করে নিচ্ছি। খুব সফটলি ব্লেন্ড করতে হবে যাতে নিচ থেকে কনসিলারটি উঠে না চলে আসে। ব্রাশগুলো ধরার কিছু নিয়ম রয়েছে অ্যান্ড কিছু প্রেশার পয়েন্টও রয়েছে, যেখানে ধরলে ব্লেন্ডিং খুব ভালো হয় অ্যান্ড আই লুকের আউটকাম খুব ভালো আসে। ব্লেন্ডিং ব্রাশ কিভাবে ধরতে হবে, পেন্সিল ব্রাশ কিভাবে ধরতে হবে, এই ব্যাপারে যদি তোমাদের জানা না থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি ফুল ডিটেলস তোমাদেরকে দিয়ে দিব। অথবা তোমরা চাইলে ৩ দিনের বেসিক ক্লাসও জয়েন করতে পারো। কাট ক্রিজ করার পর আমি একটি পেন্সিল ব্রাশ দিয়ে উপরে আর একটু ব্ল্যাক শেডটি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং একই সাথে আমি আর একটু ব্লেন্ডও করে নিচ্ছি। এরপর এই শেডটি আমি ক্রিজে বসিয়ে ফুল ক্রিজটি সেট করে নিচ্ছি। এই ক্ষেত্রে তোমরা চাইলে যে কোনো প্রেস পাউডার ইউজ করতে পারবে অথবা লুজ পাউডার দিয়েও কনসিলারটি সেট করে নিতে পারবে। এরপর আমি অনিশা কসমেটিক্সের গ্লিটার গ্লুটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এই গ্লিটার গ্লু মোটেও গ্লিটারকে প্যাচি করে ফেলে না এবং ক্রিস পড়তে দেয় না। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে খুব বেশি গ্লিটার গ্লু অ্যাপ্লাই করা যাবে না। এরপর অনিশা কসমেটিক্সের ব্রাইডাল আইস এই গ্লিটারটি আমি অল ওভার মাই ক্রিজ অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড জাস্ট লুক এট দিস। আই হোপ তোমরা সেটি দেখেই প্রেমে পড়ে গিয়েছো। মাল্টিক্রোম এই পিগমেন্টস গুলো তোমরা সবচেয়ে রিজনেবল প্রাইসে অনিশা কসমেটিক্সে পেয়ে যাবে। এরপর রুবেলা ফ্লেক্সটি আমি আমার আউটার কর্নার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা একদমই অপশনাল, তোমরা চাইলে এটি স্কিপ করতে পারো। আমি এই লুকটিকে আরো বেশি গর্জিয়াস করার জন্য এই ফ্লেক্সটি ইউজ করে নিয়েছি। পিগমেন্টস গুলো মাল্টিক্রোম হওয়ার কারণে তোমরা দেখতেই পারছো আই লুকটি কি চমৎকার দেখা যাচ্ছে। আমার আইস ঘোরানোর সাথে সাথে কালার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর এই প্যালেটটি থেকে ব্ল্যাক শেডটি আমি অ্যাজ আ আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ক্ষেত্রে আমি অনিশা কসমেটিক্স এর মাত্র 50 টাকার একটি ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশটি একদম বেস্ট ফর লাইনিং। এরপর ব্লেড আইব্রো ব্রাশ দিয়ে আমি আমার আইব্রোটি ড্র করে নিব। তোমরা